কলোনি নর্থ কলকাতা রাইফেল ক্লাবে এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, যেখানে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সাফল্য অর্জনকারীদের সম্মানিত করা হয় ক্লাবের উদ্যোগে। এছাড়াও সংবর্ধনা অনুষ্ঠানটি ছিল অত্যন্ত প্রেরণামূলক, যা ক্লাবের নতুন সদস্যদের মধ্যে আগ্রহ তৈরি করে এবং শুটিংয়ের প্রতি তাদের উৎসাহ এবং মনোবল বাড়ায়। তারা জানান, প্রতিটি সদস্য জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে নিজেদের প্রতিষ্ঠা করুক। এই অনুষ্ঠানের মাধ্যমে ক্লাবের সদস্যদের সাফল্য উদযাপিত হোক, এমনই তাদের চাওয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট ডক্টর তথাগত দাস, সেক্রেটারি সুদীপ ব্যানার্জি, বিশিষ্ট শুটিং কোচ শিবকুমার ঘোষ, যিনি প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের প্রশংসা করেন এবং তাদের ভবিষ্যতের সাফল্যের জন্য শুভেচ্ছা জ্ঞাপন করেন। তিনি বলেন, এই ক্লাবের সদস্যরা শুধু নিজেদের উন্নতি নয়, বরং কলকাতার নাম উজ্জ্বল করার জন্য নির্লস পরিশ্রম করে চলেছে। ক্লাবের পক্ষ থেকে প্রতিযোগীদের হাতে সম্মানসূচক স্মারকলিপি এবং শংসাপত্র তুলে দেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 24 নাও, সত্য কথা সবার আগে। দেখুন, আমাদের এই রাইফেল ক্লাবটি এটি কলকাতা এবং ইস্টার্ন জোনের মধ্যে সবথেকে পুরনো রাইফেল ক্লাব। আমাদের একমাত্র রাইফেল ক্লাব যেখানে আমাদের সব রকমের ফেসিলিটি একসঙ্গে অ্যাভেলেবল আছে। 50 মিটার শুটিং করতে পারবে শুটাররা, 25 মিটার শুটিং করতে পারবে এবং খুবই কনজিনিয়াল অ্যাটমসফিয়ারেতে 10 মিটার শুটিং পিস্তল এবং রাইফেল করতে পারবে। সুতরাং আমাদের এই যে ক্লাবটি, এই ক্লাবটি আমরা মানে আজ থেকে 50 বছর ধরে সার্ভিস দিয়ে চলেছি এবং ক্রমান্বয়ে যত ওয়েস্ট বেঙ্গল থেকে যত শুটার্স বেশিরভাগই কিন্তু কোনো না কোনোভাবে, কোনো না কোনো ক্ষেত্রে, কোনো না কোনো সময় আমাদের ক্লাবের সঙ্গে যুক্ত ছিল। তারপর অনেকে অনেক জায়গায় নতুনভাবে নিজেদের প্রতিষ্ঠান বা নিজেদের জায়গা তৈরি করে নিয়েছে, বাট আমাদের এই ক্লাব থেকেই কিন্তু তাদের পথ চলা শুরু। আমাদের প্রচুর নতুন শুটার্স আসছে এবং আমাদের রাইফেল এবং পিস্তল এবং 50 মিটার যেহেতু সব ফেসিলিটি এখানে অ্যাভেলেবল আছে, সেহেতু নতুনভাবে তারা একটা স্পোর্টসটাকে ভালোবাসবার চেষ্টা করছে এবং ভালোবাসছেও। এই জিনিসগুলোই এবার আমাদের যে 56 স্টেট শুটিং চ্যাম্পিয়নশিপ আসানসোলে শেষ হলো, সেটাতে আমাদের ক্লাবের টোটাল ওভারঅল পারফরমেন্স কিন্তু খুবই আশানুরূপ হয়েছে। তার কারণ বেশিরভাগ যত মেডেলই আমাদের 25 মিটার পিস্তল থেকেই এসছে। 25 মিটার পিস্তলের ইভেন্টের মধ্যে হচ্ছে আপনার র্যাপিড ফায়ার ইভেন্ট যেটা, সেন্টার ফায়ার ইভেন্ট যেটা, স্ট্যান্ডার্ড পিস্তল ইভেন্ট, স্পোর্টস পিস্তল ইভেন্ট, এই 4টে ইভেন্টেই আমাদের ম্যাক্সিমাম মেডেলসগুলো কিন্তু আমাদের এসছে এবং একে সাপোর্ট করেছে হচ্ছে আমাদের 50 মিটার রেঞ্জ। 50 মিটারে প্রোন এবং ওপেন সাইড, পিপ সাইড, এই দুটো থেকেই আমাদের বাকি মেডেলসগুলো এসছে। আমাদের এয়ারের ব্যাকআপটাও খারাপ ছিল না, এয়ারের ব্যাকআপটাও মোটামুটি সাপোর্ট করেছে আমাদেরকে। তো এই সব মেডেলসগুলোকে একসাথে আমরা ফার্স্ট রানার্স আপ হিসেবে, ওয়েস্ট বেঙ্গলে ফার্স্ট রানার্স আপ ক্লাব হিসেবে আমরা নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছি এবং আগের বছরও আমরা ফার্স্ট রানার্স আপ ছিলাম, এবছরও আমরা ফার্স্ট রানার্স আপই হয়েছি এবং আগের বছরের যে নম্বরের তফাতে আমরা হয়েছি, মানে ফার্স্ট রানার্স আপ হয়েছিলাম, এবছর সেই নম্বরের তফাতটা অনেক কমিয়ে এনেছি। আশা করছি নেক্সট ইয়ার আমরা ওয়েস্ট বেঙ্গলের চ্যাম্পিয়ন ক্লাব হিসেবেই গণ্য হব। ধন্যবাদ। এটা 1998 সালে আমাদের ক্লাবটা সংগঠিত হয়। 1948 আমাদের ক্লাবটা রেজিস্টার্ড হয় এবং এটি দেখুন আমাদের এখানে যত স্টুডেন্ট মানে এখানে শিখতো, যেমন মনে করুন আমাদের মানে যদি শুরু থেকেই ধরি, কুহেলি গাঙ্গুলি আমাদের এখানকার ওয়ান অফ দ্য বেস্ট প্রোন শুটার্স, যিনি এখন সিআরপিএফে চাকরি করেন। জয়দীপ কর্মকারের উৎস কিন্তু আমাদের এই নর্থ ক্যালকাটা রাইফেল ক্লাব থেকেই। আজকে উনি অলিম্পিয়ান এবং উনি একটা বড় প্রতিষ্ঠানের মানে ওনার এবং উনি নিজস্ব একটা ক্লাবও চালান। এবং আমাদের এখানে যেমন বিভাসন গাঙ্গুলিও হচ্ছে আমাদের এয়ার রাইফেল এবং আপনার 50 মিটার প্রোনেতে মানে উনি একজন
প্রতিষ্ঠিত শ্যুটার, উনিও কিন্তু আমাদের ক্লাব থেকেই বেরিয়েছেন, আমাদের ক্লাবেই আগে প্র্যাকটিস করতেন এবং আমাদের ক্লাব থেকে ম্যাক্সিমাম রাইফেল শ্যুটার্সরা বেরোতো। এখন কিন্তু আমাদের ক্লাব থেকে মোটামুটি পিস্টলের ওপরটা আমরা আরও বেশি জোর দিচ্ছি এবং আমরা সাফল্য পাচ্ছি। আমাদের পিস্টল শ্যুটার্সদের যে টোটাল এখন যে টিমটা তৈরি হয়েছে সেটা হচ্ছে দারুণ। ইট উইল ম্যাচ এনি স্ট্যান্ডার্ড ইন আমাদের। দেখুন, শ্যুটিং মোটামুটি 12 বছর বয়স থেকে করতে পারে, তার আগে অ্যালাউ করা হয় না, কারণ মানে তার অনেক রকমের কারণ শ্যুটিংয়ে একটা বন্দুকের একটা রিকয়েল আছে, বন্দুকের একটা ওজন আছে, সেটা নেবার মতন ক্ষমতা সবাইকার মানে ওই 13 বছরের পর থেকে মোটামুটি এর কোনো আপার লিমিট নেই। আমার নাম সুদীপ ব্যানার্জি, আমি জয়েন্ট সেক্রেটারি। আমাদের রাইফেল ক্লাবে, নর্থ ক্যালকাটা রাইফেল ক্লাবে যারা এই 56 স্টেট শুটিং চ্যাম্পিয়নশিপে যারা সাফল্য পেয়েছে এবং মেডেল পেয়েছে তাদেরকে তাদেরকে অনুপ্রাণিত করার জন্যে এবং তাদেরকে নিয়ে তাদেরকে সম্বর্ধনা জানানোর জন্যে আজকে আমরা ছোট একটা সেরেমনি করেছি এখানে, যেখানে সবাই মিলে আমরা তাদেরকে কনগ্র্যাচুলেট করেছি এবং তাদেরকে যাতে আরও ভালো করে আগামী দিনে শুটিং করতে পারে এবং নেক্সট ইয়ার আমাদের মেডেল ট্যালিটা যেন আরও বেড়ে যায়, আর যেখানে আমরা ফার্স্ট রানার্স আপ হয়েছি এবার, সেটা যেন আমরা চ্যাম্পিয়ন হতে পারি, সেটা আমরা আশা করি। দেখুন, কথা হলো এই জাস্ট রিসেন্টলি যে অলিম্পিক্সটা হলো সেখানে যেরকম রেজাল্ট শুটিংয়ে এসছে, যে মেডেলসগুলো আমরা পেয়েছি এবং তারপরে এখন রিসেন্টলি যে প্যারালিম্পিক্সে যে মেডেলগুলো আমরা পাচ্ছি, এইটাতে যেটা হয়েছে একটা জেনারেলাইজড উৎসাহ হয়। যখনই অলিম্পিকে যে কোনো একটা ইভেন্টের উপরে মেডেলস পায়, প্রাইজ পায়, তখন জেনারেল পপুলেশনের উপরে ওইটার একটা প্রভাব পড়ে, তখন লোকে সেই জিনিসটা আরও বেশি করতে চায় এবং ইন্টারেস্টেড হয়। যেটা দেখা যাচ্ছে যে শুটিংয়ের উপর একটা ট্রিমেন্ডাস ইন্টারেস্ট জন্মাচ্ছে। এখন কথা হলো যে কলকাতা শহরের উপরে এবং পার্শ্ববর্তী এলাকায় এই ধরনের ফেসিলিটি খুব কম ক্লাবেরই আছে, নেই বলতেই বলা যায়। তো সেখানে এই বার্তাটা সবার কাছে পৌঁছানো দরকার যে এই ফ্যাসিলিটিগুলো অ্যাভেলেবেল এখানে। অনেকে জানেই না যে এরকম ধরনের একটা ফ্যাসিলিটি আছে এবং যদি সেটা জানতে পারে তারা ভীষণ উৎসুক এখানে এসে শেখার জন্য, এবং যখন তারা শিখবে এবং তাদের সেই শেখানো হবে তখন আমরা আরও বেশি উৎসাহ পাবো এবং আরও ভালো ভালো প্লেয়ার্স তৈরি হবে যারা এই ক্লাবের নামও করবে এবং আমাদের কান্ট্রির নামটা বাড়াবে এবং মেডেল ট্যালি আমাদের আরও বাড়তে থাকবে। সেটাই আমাদের আশা এবং দ্যাট ইজ আওয়ার মিশন অ্যাকচুয়ালি। কলকাতার মধ্যে এটাই আছে না আরও আছে? এইটাই একমাত্র যেখানে সব রকম ফ্যাসিলিটিস আছে, স্টার্টিং ফ্রম 50 মিটার্স টু 25 মিটার্স টু 10 মিটার্স এবং এয়ার অ্যাজ ওয়েল অ্যাজ ফায়ার আর্মস, যেটা ব্যালিস্টিক। দেখুন, এই ক্লাবটা হলো একটা নন প্রফিট অর্গানাইজেশন, এটা রান নট ফর প্রফিট। তো এখানে কোনো প্রফিটের কোনো ব্যাপার নেই। এখানে আমরা যতটা আমাদের ইনকাম সেটা দিয়ে আমরা ফ্যাসিলিটি দিতে চাই। আমরা চেষ্টা করি যে স্পোর্টসটাকে এখানে আরও যতটা বেশি বাড়ানো যায়, এবং উৎসাহটা যতটা বাড়ানো যায়, তার জন্য যা যা করার এই আমাদের রিসোর্সেসের মধ্যে থেকেই করা হয়। অ্যান্ড দিস ইজ অ্যাবসলিউটলি নট ফর প্রফিট। দেখুন, এই স্পোর্টটা যথেষ্ট টাকা লাগে, স্পোর্টটা, কারণ দিস ইজ এ কস্টলি স্পোর্ট। এখানে যে বন্দুকগুলো সে এক্সপেন্সিভ। তো আমরা ক্লাবের তরফ থেকে আমরা আর্মসগুলো প্রোভাইড করি, পিস্টল, রাইফেল, এগুলো আমরা প্রোভাইড করি। তাতে কি হয়, যে বাচ্চাটি আসছে আমাদের কাছে শেখার জন্য বা যে স্টুডেন্ট আসছে শেখার জন্য, তাকে সেই জিনিসটা কিনতে হচ্ছে না। কিন্তু তখন কি হয়, একটা লেভেল অবধি ওঠার পরে যখন তার পারফরমেন্স আরও ভালো দরকার, সে মেডেল পেতে শুরু করলো, তখন তারই একটা উৎসাহ জাগে এবং নিজের
যে আর্মসটা নিয়ে যখন পিস্তল নিয়ে বা রাইফেল নিয়ে যখন প্র্যাকটিস করে এবং সেটা পারফর্ম করে তার রেজাল্ট অনেক বেটার হয়, সে উৎসাহিত হয় নিজের মতো কিনে নেওয়ার জন্যে, নিজের মতো আরও ভালো প্র্যাকটিস করার জন্য। সেইভাবে করে এই জিনিসটা হতে থাকে। যেমন আর্মস সরকার থেকে লাইসেন্সের ব্যবস্থা যারা শিখে যাবে তাদের কি লাইসেন্স? দেখুন, লাইসেন্সের ব্যাপারটা ফায়ার আর্মস যখন তখন লাইসেন্স লাগে, এয়ার রাইফেল এয়ার পিস্তলের জন্য লাইসেন্স লাগে না। তো এবার যখন ফায়ার আর্মস কেউ নিতে চায় তখন অবভিয়াসলি তাকে লাইসেন্স করতে হয়। হ্যাঁ, সেটাই তো বলছি যে এইখানে ওই ব্যবস্থাটা আছে যেটা আর কোনো ক্লাবেই নেই। যে কোনো ক্লাব আপনি বলবেন সেখানে কিন্তু ফায়ার আর্মসের কোনো রকম ব্যবস্থা নেই, এইখানে ফায়ার আর্মসটাও শিখতে পারে। লাইসেন্স এখান থেকে পাওয়া যায় না, কারণ লাইসেন্সের একটা নিয়ম আছে, সেটা পুলিশ ডিপার্টমেন্ট থেকে লাইসেন্সটা ইস্যু করা হয় বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থেকে লাইসেন্স ইস্যু করে। তো ওটা একটা গভর্নমেন্ট সিস্টেম আছে। তো সেই সিস্টেমে যা যা জিনিস দরকার, যেমন ওখানে ট্রেনিং নিতে হয়, সেই সার্টিফিকেট দিতে হয়, তো আমরা সেই সার্টিফিকেটটা প্রোভাইড করি, যেখানে দেখায় যে এই পার্টিকুলার ক্যান্ডিডেট যে লাইসেন্স চাইছে সে ট্রেনিং নিয়েছে এবং সে ফায়ার আর্মস হ্যান্ডেল করতে জানে। হ্যাঁ, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট বিকজ সেফটি ইজ দ্য প্রাইমারি কনসার্ন। আপনার নাম? আমি ডক্টর তথাগত দাস, আমি প্রেসিডেন্ট নর্থ ক্যালকাটা রাইফেল ক্লাব। আজকে যে অনুষ্ঠানটা হলো সেটা হচ্ছে আমরা যে একটা আসানসোলে গিয়ে আমরা নিজেরাও পার্টিসিপেট করেছি, সেখানে একটা সুন্দর ব্যবস্থা, এতগুলো মেডেল আমাদের ক্লাবে এসছে এবং বাচ্চারা যারা মেডেল পেলো, আমরা ফার্স্ট রানার হলাম, একটা নানান উৎসাহের ব্যাপার। তো এখানে আমরা একটা গেট টুগেদার পার্টি করলাম, যেখানে সবাই উৎসাহিত হয়ে এটা করলো। তো আগামী দিনে আমরা যেন আরও ভালো করতে পারি তার জন্য সবাইকে নিয়ে এটা আমরা জাস্ট গেট টুগেদার করলাম এখানে আছে। আপনার নাম? আমার নাম দেবাশিস মোদক, আমরা ক্লাব কমিটির মেম্বার এক্সিকিউটিভ। আপনার নাম? আমার নাম কালীপদ পাল, আমি ভাইস প্রেসিডেন্ট নর্থ ক্যালকাটা রাইফেল ক্লাব। কি বার্তা দেবেন? আমার গুরুত্ব যারা বলেছেন তারা যেটা বলেছে সেটাই সঠিক বার্তা, তবে আমি একটু সংযোজন করব যে এই ধরনের এটাকে বলা উষ্ণ অভ্যর্থনা এবং মানুষকে উৎসাহিত করা শুটার্সদের। তো আমাদের এই কলকাতার মধ্যে আরও হয়তো অনেক এরকম রাইফেল ক্লাব রয়েছে যেখানে খুব ব্যয়বহুল, তাদের বা কোনো ছেলে মেয়েদের শেখাতে গেলে সেখানে প্রচুর অর্থ ব্যয়ের ব্যাপার থাকে। একমাত্র ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বলতে পারি, দাবি রাখতে পারি আমি, যে এই নর্থ ক্যালকাটা রাইফেল ক্লাবে যে অনেক কম অর্থ ব্যয়ে অনেক সাধারণ মানুষ তার সন্তানদের ছেলে মেয়েদের এখানে শুটার তৈরি করতে পারে, এটার বিকল্প আর পশ্চিমবাংলার মধ্যে কোথাও আছে কি না আমার জানা নেই। আই থিঙ্ক মনে হয় নেই। আর বলুন। আর বললাম যে যারা আর্থিক অবস্থা খারাপ, অনেকে সেই গাড়ি থেকে শিখতে পারছে, তারা এটা আমার যে বক্তব্যটা আমি রাখলাম এখানেও নিশ্চয়ই এর অ্যান্সারটা পেয়ে গেছে, যে একেবারে নমিনাল একটা অর্থ ব্যয়ের মধ্যে সে একটা শুটার তৈরি হতে এখানে পারে। আর যাদের একেবারেই অর্থ সামর্থ্য নেই তাদের জন্য আমরা আগামী দিনে ভাববো কী করা যায়। ক্লাবের একজন এক্সিকিউটিভ, আমাদের যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে আমরা ঘরে ঘরে শুটার তৈরি করব। তাতে কীভাবে ইন ফিউচার পৃথিবীতে একটা দেশ আছে, সেই দেশের প্রতিটা বাচ্চা সৈনিক আমাদের ভারতবর্ষকেও সেরকম তৈরি করতে হবে। এটা আমাদের টার্গেট রাখতে হবে, শুধু আমাদের না, ভারতবর্ষের যত শুটিং ক্লাব আছে তাদের সবার এই টার্গেট হওয়া উচিত যে ভারতবর্ষের সব বাচ্চা সৈন্য হয়ে তৈরি হয়। ঠিক আছে? আমার নাম রবীন ঘোষ, এক্সিকিউটিভ। আপনি এই রাইফেল ক্লাবে কতদিন যুক্ত আছেন? আপনি কি যে এখানে ফায়ারিং করছেন কোন কোন মূল্যে ফেলেন? এই যে রেঞ্জটা আমরা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে 25 মিটার পিস্তল রেঞ্জ, 25 মিটার, এবং গোটা কলকাতা এবং আমাদের ইস্টার্ন রিজিয়ন এটাই একমাত্র জায়গা, স্পেশালি আমাদের শহরতলিতে, যেখানে এত সুন্দর ওয়েল ইকুইপড 25 মিটার রেঞ্জ আছে। তো এখানে আপনার মেয়েদের স্পোর্টস পিস্তল, ছেলেদের স্ট্যান্ডার্ড পিস্তল, র্যাপিড ফায়ার পিস্তল আর সেন্টার ফায়ার পিস্তলের অনুশীলন করানো হয় অভিজ্ঞ কোচ দ্বারা।
অনুষ্ঠান শিখেছে কোন কোন কাজে লাগে? এটা বিভিন্ন কাজে লাগে। প্রথম কথা, আপনি খেলে ন্যাশনাল, অলিম্পিক, স্টেট, মানে কোনো শেষ নেই। আপনি যতটা দেবেন ততটা পাবেন, বাচ্চারা এসে শিখতে পারে। এবং বিভিন্ন ক্ষেত্রে আপনি যদি ভালো একটা জায়গা তৈরি করতে পারেন, বিভিন্ন চাকরি, সরকারি চাকরি কাজে লাগে। পুলিশ কোনো ডিফেন্সের কাজে লাগে? হ্যাঁ, ডেফিনেটলি পুলিশের কাজেও লাগতে পারে। যদি ধরুন পুলিশের চাকরির ক্ষেত্রে বা সার্ভিসেসের ক্ষেত্রে ডেফিনেটলি কাজে লাগে। কোনো বাউন্সার কিংবা কোনো পরিবার সেটাও মানে স্পেশাল পারমিশন করানো হয়। আপনারা দেখতে পাচ্ছেন প্র্যাকটিস চলছে। 25 মিটারই বা 25 মিটার না, এটা 25 মিটারে হয়, এখানে পিস্তল ফায়ারিং। পিস্তল ছাড়ি। এছাড়াও আমাদের সামনে রয়েছে 50 মিটার। 50 মিটারে আপনার রাইফেল ট্রেনিং হয় এবং ওখানে একটা রাইফেল ট্রেনিং বলতে ওটা মেজারমেন্টটা কত? 50 মিটার দৈর্ঘ্যতে হয়। রাইফেলের রেঞ্জটা রাইফেলের রেঞ্জটা 50 মিটারে এবং ওখানে প্রোন পজিশন, যেমন মানে প্রোন বলতে একটা ম্যাটের ওপর শুয়ে এবং দাঁড়িয়ে এবং নীল ডাউন হয়ে, মানে 3টে রকম পজিশনে ওখানে করা যায়। ওটাও কিন্তু আমাদের এই একই, এই সমগ্র কলকাতার ইতিহাসে একটাই মানে এত ওয়েল ডেকোরেটেড 50 মিটার ক্লাব। এছাড়া কোথাও আর এই ফ্যাসিলিটি নেই। হিসাবে শেখানো কোনো কোর্স ফি আছে না? কোর্স ফি আমাদের অত্যন্ত কম, নমিনাল, স্টুডেন্টদের জন্য প্রচণ্ড কম এবং মানে আমরা যারা প্রাপ্তবয়স্ক তাদের জন্য খুবই একটা নমিনাল ফি আমরা ধার্য করি। বছরেও একটা ফিস আছে, সেটা খুব কম, মাসে মাসে সেটাও খুব একটা কিছু নেই, তবে খুবই অ্যাফোর্ডেবল। বিস্তরের কোনো ইয়ে আছে? বিস্তরের জন্য ফেসিলিটি মোটামুটি দুস্থদের জন্য সেরকম কিছু নেই, বাট সেরকম যদি প্রমিসিং ক্যান্ডিডেট হয় ডেফিনেটলি কর্তৃপক্ষ ভেবে দেখবে। আপনি এখানে শিখে কোন কোন অ্যাওয়ার্ড পেয়েছেন? আমি মোটামুটি আপনার পিস্তল করছি এখানে গোটা 4 বছর, মানে পিস্তল করছি। তার আগেও আমি এয়ার করেছি, বিভিন্ন অন্যান্য ইভেন্টগুলো খেলেছি। পিস্তল খেলে আমি বেঙ্গল, মানে আমাদের স্টেট এবং প্রি ন্যাশনাল লেভেলে প্রত্যেকবারই মেডেলিস্ট হয়েছি। এবারও আপনার 7খানা মেডেল রয়েছে আমার, 4টে গোল্ড, 2টো ব্রোঞ্জ, 1টা সিলভার। তো আমি বেসিক্যালি হবি শুটার, ক্লাব এবং শুটিং ভালোবাসি, সেইখানে ভালো মানে সাফল্য পেয়েছি। শুধু শুটিংয়েরই কাজ রাইফেল, পিস্তল, এয়ার, আমাদের দুখানা এয়ার পিস্তল রেঞ্জ আছে। না, 7.62টা হয়ে গেল বিগ বোর। তো বিগ বোর এখানে চালানোর পারমিশন নেই, যেহেতু এটা একদম একটা ইয়ের মধ্যে। এখানে 0.22, 0.32 অবধি চলে। ঠিক।